পঞ্চম শ্রেণীর আমার গণিত বইয়ের 236 ও 237 এই দুটি পৃষ্ঠা নিয়ে আলোচনা করছি। তোমরা যারা নতুন, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পরের গুলো পূরণ করি। তাহলে এখানে দেখো তোমাদের এম লেখা রয়েছে, তাহলে এমটাকে দেখো আবার এখানে কি ঘুরিয়ে লেখা রয়েছে। তাহলে কিভাবে লেখা রয়েছে দেখো। তাহলে এখানে যদি আমরা এভাবে দাগ টানি কাগজের উপর, তাহলে এখানে দেখো আমাদের উপর দিকটাকে কি বলি, উত্তর দিক বলি। আর এখানে ডান দিককে আমরা কি বলি, পূর্ব দিক। আর নিচের দিককে আমরা কি বলি, দক্ষিণ দিক। আর এখানে বাম দিককে আমরা কি বলি, পশ্চিম দিক। তাহলে এখানে দেখো এম এর যে ভাঁজটি কোন দিকে আছে, উপর দিকে আছে, অর্থাৎ উত্তর দিকে রয়েছে। এরপরে এম এর দেখো ভাঁজটি কোথায় আছে, পূর্ব দিকে রয়েছে। এরপরে এম এর ভাঁজটি কোথায় রয়েছে, নিচের দিকে রয়েছে, অর্থাৎ দক্ষিণ দিকে রয়েছে। এরপরে এম এর ভাঁজটি কোথায় রয়েছে, আমাদের পশ্চিম দিকে রয়েছে। তাহলে এখানে দেখো আমাদের কোন দিকে ঘুরছে, ঘড়ির কাঁটার দিকে ঘুরছে। ঘড়ি যেভাবে ঘুরে কি সেইভাবেই ঘুরতেছে। তাহলে এখানে আমাদের এই পশ্চিম দিক থেকে আবার কোথায় যাবে, তাহলে উত্তর দিকে যাবে, অর্থাৎ কি উপর দিকে হবে। তাহলে এখানে এমটা আমরা কোথায় কিভাবে আঁকবো, উপর দিকে আমাদের কি থাকবে, ভাঁজটি থাকবে। তাহলে উপর দিকে হয়ে গেল। এরপরে কোন দিকে থাকবে, আমাদের ভাঁজটি পূর্ব দিকে থাকবে, অর্থাৎ কি ডান দিকে থাকবে। তাহলে এখানে আমরা ডান দিকে ভাঁজটা রাখবো। এরপর আমাদের কোন দিকে থাকবে, দক্ষিণ দিক, অর্থাৎ কি নিচের দিকে থাকবে। তাহলে এখানে আমরা নিচের দিকে ভাঁজটি রাখবো, এমটা এইভাবে আঁকবে। এরপরে আমাদের কোন দিকে থাকবে, নিচের দিক থেকে আমাদের কোন দিকে আসবে, পশ্চিম দিকে, অর্থাৎ কি আমাদের বাম দিকে হবে। তাহলে বাম দিকে আমরা কিভাবে, এভাবে এঁকে নেব। এরপরে দেখো, এরপরে পি দেওয়া রয়েছে। তাহলে এখানে দেখো কিভাবে আঁকাটা রয়েছে। তাহলে একইভাবে দেখো, তাহলে এখানে পি দেখো উপর দিকে রয়েছে, অর্থাৎ উত্তর দিকে রয়েছে। এরপরে দেখো পিটা আমাদের সরাসরি পূর্ব দিকে না হয়ে কিভাবে রয়েছে, কোনাকুনি ভাবে রয়েছে, এভাবে রয়েছে। তারপরে দেখো এটা কোনাকুনি রয়েছে, তারপরে পরেরটা দেখো, তারপরে আমাদের পূর্ব দিকে রয়েছে, এভাবে রয়েছে। তারপর একটা দেখো আবার কি রয়েছে, কোনাকুনি রয়েছে। তাহলে এখানে আমাদের পরেরটা কি হবে, তাহলে এখানে পর্যন্ত রয়েছে। তারপরে আমরা কি করবো, তাহলে এখানে সরাসরি নিচের দিকে আঁকবো। তাহলে এখানে আমরা নিচের দিকে পিটা আঁকবো। এরপর আমরা কি করব, এই কোনাকুনি করব। তাহলে এখানে আমরা পিটাকে এভাবে আঁকবো। এরপরে আমরা কোন দিকে আঁকবো, আমরা বাম দিকে আঁকবো। তাহলে বাম দিকে আমরা এভাবে রাখবো। এরপরে সরাসরি উপর দিকে না গিয়ে এবারে কোনাকুনি থাকবে। তাহলে এখানে আমরা কোনাকুনি এভাবে আমরা পিটি এঁকে নেব। এরপরে দেখো এখানে এ রয়েছে, এ কি স্বাভাবিক যেভাবে লেখা থাকে সেভাবে লেখা রয়েছে। এটা কি উল্টো দিকে লেখা রয়েছে। আর এখানে দেখো এ আবার স্বাভাবিক আবার কি উল্টো দিক। তাহলে এখানে দু রকম দেওয়া রয়েছে। তাহলে এখানে উল্টো দিকে আছে। তাহলে এখানে আমরা স্বাভাবিক যেভাবে এ লিখি, এ লিখবো। এরপর আবার কি করব, উল্টো দিকে লিখবো। এরপর আবার কি করব, আমরা স্বাভাবিক লিখবো। এরপর আবার কি করব, আমরা উল্টো দিকে এটা লিখবো। এরপরে দেখো এখানে তোমাদের গাছের মতন দেওয়া রয়েছে। তাহলে এখানে দেখো আমাদের কি রয়েছে, প্রথমে দেখো এইটা কি উপর দিকে আছে। এরপরে দেখো এটা আমাদের কোন দিকে রয়েছে, আমাদের বাম দিকে রয়েছে, অর্থাৎ কি পশ্চিম দিকে রয়েছে। এরপরে আবার কোথায় রয়েছে, আমাদের নিচের দিকে রয়েছে, অর্থাৎ দক্ষিণ দিকে রয়েছে। এরপরে আমাদের দেখো পূর্ব দিকে, অর্থাৎ ডান দিকে রয়েছে। তাহলে কোন দিকে ঘুরতেছে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে কি ঘুরতেছে। তাহলে এটা কোথায় আছে, এখানে আছে, ঠিক আছে, পূর্ব দিকে। এরপরে পূর্ব দিক থেকে ঘড়ির কাঁটা বিপরীত, তাহলে এটা এখান থেকে কোথায় আসবে, আর উপরে আসবে, অর্থাৎ উত্তর দিকে আসবে। তাহলে এখানে আমরা কি করব, উত্তর দিকে আমরা এঁকে নেব, অর্থাৎ উপর দিকে আমাদের এইটা হবে, ঠিক আছে। এবার উপর দিক থেকে আর কোথায় আসবে, আবার বাম দিকে আসবে। তাহলে বাম দিকে আমরা কি করব, এটা নিচের দিকে করবে, ঠিক আছে। তাহলে বাম দিকে আমরা এঁকে নেব। তাহলে বাম দিক থেকে আর কোথায় আসবে, আমাদের নিচের দিকে আসবে। তাহলে এখানে আমরা নিচের দিকে আঁকবো। এরপর আমাদের কোন দিকে আসবে, বাম দিক থেকে। তাহলে আমাদের দেখো এটা কোথায় ছিল, এই দিকে ছিল, এই দিক থেকে আমাদের এখানে হয়ে গেছে। এবারে এখানে হয়ে গেছে, এবার কি নিচের দিকে হয়ে গেছে। এবারে কোন দিকে আসবে, পূর্ব দিকে হবে, ঠিক আছে, অর্থাৎ ডান দিকে হবে। তাহলে ডান দিকে আমরা এভাবে এঁকে নেব, ঠিক আছে। এরপরে দেখো এখানে তোমাদের চারটি বৃত্ত আছে। এই চারটি বৃত্তর মধ্যে দেখো এখানে যে ছোট ছোট বর্গক্ষেত্র গুলো আছে বা চতুর্ভুজ গুলো আছে, এগুলো দেখো স্থান পরিবর্তন করেছে, কিন্তু বৃত্ত সবগুলোতেই আছে। সেই জন্য এখানে বাকি যে চারটি ঘর আছে সেখানে আমরা বৃত্তগুলো প্রথমে এঁকে নেব। তাহলে এখানে তোমরা প্রথমে বৃত্তগুলো এঁকে নেবে। তাহলে বৃত্ত আঁকার পরে দেখো এখানে আমাদের এই চতুর্ভুজটি কোথায় আছে, নিচে। নিচের পর থেকে আমাদের কোন দিকে এসেছে, আমাদের বাম দিকে এসেছে, এই দিকে এসেছে। দেখো এখানে এখানে আঁকা রয়েছে। আর বাম দিক থেকে দেখো আবার কোথায় এসেছে, উপর দিকে, উত্তর দিকে এসেছে। তাহলে উত্তর দিকে আছে। উত্তর দিক থেকে আবার কোথায় এসেছে, পূর্ব দিকে, ডান দিকে এসেছে। দেখো ডান দিকে আঁকা রয়েছে। তাহলে ডান দিক থেকে কোথায় আসবে, আবার নিচে আসবে। তাহলে এখানে আমরা নিচে আঁকবো। আবার নিচে থেকে আবার কোন দিকে আসবে, বাম দিকে আসবে। তাহলে এখানে আমরা বাম দিকে আঁকবো। আবার বাম দিক থেকে কোথায় আসবে, উপরে আসবে। তাহলে এখানে আমরা উপরে আঁকবো। আর উপর থেকে আমাদের কোন দিকে আসবে, আবার ডান দিকে আসবে। তাহলে এখানে আমরা ডান দিকে এঁকে নেব। এরপর এখানে দেখো
একটি ত্রিভুজের মধ্যে একটি বৃত্ত আঁকা রয়েছে, আর এখানে দেখো একটি বৃত্তের মধ্যে ত্রিভুজ আঁকা রয়েছে, আর এখানে তোমাদের একটি বৃত্তের মধ্যে ত্রিভুজের মধ্যে বৃত্ত আঁকা রয়েছে, এখানে বৃত্তের মধ্যে ত্রিভুজ আঁকা রয়েছে। তাহলে এখানে দেখো এই ছবিটি কি আছে, একই আছে। আর এখানে দেখো এই ত্রিভুজের মধ্যে এই যে বৃত্তটি আছে দেখো স্থান পরিবর্তন করতেছে, তাহলে এখানে দেখো এই দুটো একই আছে, সেম আছে। তারপরে আমরা কি আঁকবো, তাহলে এই ত্রিভুজটি আঁকবো। তাহলে এখানে আমরা ত্রিভুজ আঁকলাম। তাহলে ত্রিভুজের পরে দেখো তাহলে আমাদের এই বৃত্তটি কোথায় যাবে, দেখো আমাদের এই ডান দিকের বাহু থেকে কোথায় এসেছে, নিচের বাহুতে এসেছে, নিচের বাহুতে এসেছে। তাহলে নিচের বাহু থেকে আর কোন বাহুতে আসবে, আমাদের বাম দিকের বাহুতে আসবে। তাহলে এখানে আমরা বাম দিকের বাহুতে গোল আঁকবো। আর এখানে দেখো যে বৃত্তের মধ্যে ত্রিভুজ, এখানে দেখো দুটোই কি সেম, তাহলে এটা আমরা একই রাখবো, এখানে আমরা কোনো পরিবর্তন করব না। এরপর আমরা কি করব, এবারে ত্রিভুজ আঁকবো। তাহলে এখানে ত্রিভুজ আঁকলাম। তা ত্রিভুজের পরে দেখো তাহলে এখানে আমাদের বৃত্তটি কোথায় ছিল, আমাদের বাম দিকের বাহুতে ছিল, তাহলে এটা ঘুরে কোথায় চলে আসবে, ডান দিকের বাহুতে। তাহলে আমরা ডান দিকের বাহুতে রাখবো। আর এখানে আমাদের ত্রিভুজের মধ্যে যে বৃত্তটি আছে এটা কি একই থাকবে। তাহলে এখানে আমরা বৃত্তর পরে আমরা কি এঁকে নেব, ত্রিভুজ এঁকে নেব। এরপরে পরবর্তী পৃষ্ঠাটি দেখো, 237 নম্বর পৃষ্ঠা, সংখ্যা নিয়ে খেলা করি, যে কোনো একটি সংখ্যা নেই। তাহলে এখানে একটা তোমাদের কি করতে হবে, সংখ্যা লিখতে হবে, যে কোনো সংখ্যা, ছোট সংখ্যা বা তোমরা বড় সংখ্যা নিতে পারো। তাহলে এখানে আমি নিলাম কত, ছোট সংখ্যা একটা ধরলাম 4। তাহলে এখানে নিচে দেখো কি বলেছে, একই রকম সংখ্যার অন্য মজার ধাঁধা তৈরি করি। তাহলে তোমাদের এখানে একটি তৈরি করতে হবে, মজার ধাঁধা তৈরি করতে হবে। সেই জন্য এখানে আমি তোমাদের ছোট সংখ্যা নিচ্ছি, কারণ তোমাদের বোঝার সুবিধার জন্য, ঠিক আছে। তোমরা বড় সংখ্যা নিয়েও দেখতে পারো। সংখ্যাটা দ্বিগুণ করি, তাহলে এখানে আমরা 4কে কি করব, দ্বিগুণ করব। তাহলে দ্বিগুণ মানে কি, ডবল করব, অর্থাৎ 2 দিয়ে গুণ করব। তাহলে 4কে 2 দিয়ে গুণ করলে কত হয়, 8 হয়। তাহলে এখানে আমরা কত লিখবো, 8। তোমরা যে সংখ্যাটা ধরবে তাকে কি করবে, দ্বিগুণ করবে। তোমরা যদি এখানে 5 ধরো তাহলে কত হয়, 5 দুগুণে 10, ঠিক আছে, এভাবে দ্বিগুণ করবে। তাহলে এখানে 8 হলো, যা পেলাম তাকে আবার দ্বিগুণ করি। তাহলে এখানে আমরা 8 পেয়েছি, 8কে কি করবো, আবার দ্বিগুণ, অর্থাৎ কি 2 দিয়ে গুণ করবো। তাহলে 8কে 2 দিয়ে গুণ করলে কত হয়, 8 দুগুণে 16। তাহলে এখানে আমরা 16 লিখবো। আর বড় সংখ্যা ধরলে কি হবে, তোমাদের গুণ করতে অসুবিধা হতে পারে, ঠিক আছে। এরপরে দেখো, এবার তাকে 5 দিয়ে গুণ করি। এবারে 16কে আমরা কত দিয়ে গুণ করবো, 5 দিয়ে। তাহলে 16 5 কত, 80 হয়। তাহলে এখানে আমরা 80 লিখবো। এরপরে দেখো, এবার যা পেলাম তাকে 20 দিয়ে ভাগ করি। তাহলে আমরা 80 পেয়েছি, 80কে কত দিয়ে ভাগ করবো, 20 দিয়ে ভাগ করবো। তাহলে 80কে 20 দিয়ে ভাগ করলে কত, 20 4 কত, 80। তাহলে এখানে আমাদের কত হবে, 4 হবে। তাহলে এখানে দেখো আমরা সংখ্যা ধরেছিলাম 4, আর আমাদের উত্তর কত বেরিয়েছে, 4 বেরিয়েছে। তাহলে কি একই সংখ্যা হয়েছে। তাহলে কি বলেছে এখানে, কি পেলাম, নতুন কোন সংখ্যা না আগের সংখ্যা। তাহলে এখানে আমরা কি পেলাম, আগেরই সংখ্যা পেয়েছি। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে আগের সংখ্যা পেলাম, ঠিক আছে। এরপরে দেখে যাচ্ছে, এখানে একটা জিনিস দেখো, এখানে কত দিয়ে ভাগ করেছে, 20 দিয়ে ভাগ করেছে। এরপরেরটি দেখো, যে কোনো একটি সংখ্যা নেই। এখানে আমি ধরলাম কত, 5। সংখ্যাটা দ্বিগুণ করি, তাহলে 5কে আমরা কি করবো, দ্বিগুণ। তাহলে 5 দুগুণে কত, 10। তাহলে এখানে আমরা 10 লিখবো। যা পেলাম তাকে আবার দ্বিগুণ করি, তাহলে 10কে আবার কি করবো, দ্বিগুণ, অর্থাৎ কি 2 দিয়ে গুণ করবো। তাহলে 10 দুগুণে কত, 20। তাহলে এখানে আমরা 20 লিখবো। যা পেলাম তাকে মূল সংখ্যার সঙ্গে যোগ করি। তাহলে এখানে আমাদের কত পেলাম, 20 পেলাম, তাকে কি করবো, মূল সংখ্যার সঙ্গে যোগ করি। তাহলে এখানে আমরা ধরেছি কত, 5। তোমরা যেটা ধরবে তার সঙ্গে যোগ করতে হবে, এখানে 5 ধরেছি। তাহলে এখানে আমরা এই 20 সঙ্গে কত যোগ করবো, 5 যোগ করবো, যেটা আমরা ধরবো। তাহলে 20 সঙ্গে 5 যোগ করলে কত হয়, 25 হয়। তাহলে এখানে আমরা 25 লিখবো। আবার এবার আবার দ্বিগুণ করি, তাহলে আমরা 25কে আবার কি করবো, দ্বিগুণ করবো। তাহলে 2 দিয়ে গুণ করবো, তাহলে 25 দুগুণে কত, 50। তাহলে 50 লিখবো। আবার দ্বিগুণ করি, তাহলে 50কে আবার কি করবো, 2 দিয়ে গুণ করবো। তাহলে 50 দুগুণে কত হবে, 100। এবার যা পেলাম তাকে 20 দিয়ে ভাগ করি। তাহলে এখানে আমরা 100কে কত দিয়ে ভাগ করবো, 20 দিয়ে ভাগ করবো। তাহলে 20 5 কত, 100 হয়। তাহলে এখানে আমাদের উত্তর কত হবে, 5 হবে। তাহলে এখানে দেখো আমরা 5 ধরেছিলাম, আমাদের কত হয়েছে, 5 হয়েছে। আর এখানে দেখো আমাদের 20 দিয়ে ভাগ করেছে, এখানেও দেখো আমাদের 20 দিয়ে ভাগ করেছে। তাহলে কি পেলাম, নতুন কোন সংখ্যা না আগের সংখ্যা। তাহলে আমরা কি পেয়েছি, আগেরই সংখ্যা পেয়েছি। তাহলে এখানে আমরা কি লিখবো, আগের সংখ্যা পেলাম। এখানে দেখো 20 দিয়ে ভাগ করেছে, কি কারণে সেটা দেখো তোমাদের প্রশ্নের মধ্যেই রয়েছে। তাহলে এখানে দেখো সংখ্যাটি দ্বিগুণ করি, তাহলে কত গুণ করেছে, দ্বিগুণ। তাহলে 2 গুণ, সেজন্য 2 লিখলাম। আবার দ্বিগুণ, তাহলে আমরা গুণিত কত লিখবো, 2। এবার তাকে 5 দিয়ে গুণ করি, 5 দিয়ে গুণ করা মানে কি, তাহলে 5 গুণ। তাহলে গুণিত কত, 5। তাহলে কত গুণ হচ্ছে দেখো, 2 দুগুণে 4, 4 5 কত, 20। তাহলে এখানে আমরা যে সংখ্যাটা ধরেছি তার কত গুণ পাচ্ছি, 20 গুণ পাচ্ছি। দেখো
20 4 কত 80, দেখো আমাদের 80 হয়েছে। তাহলে আমরা যদি একটি সংখ্যাকে যদি ধরো 2 দিয়ে গুণ করি, তাহলে যে সংখ্যাটা পাবো, আবার যে সংখ্যাটাকে আমরা যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে কি একই সংখ্যা তো আসবে, এটা তো আলাদা হবে না। ধরো 5 ধরলাম, 5 কে আমরা 3 দিয়ে গুণ করলাম, তাহলে 5 3 কত 15, আর 15 কে যদি 3 দিয়ে ভাগ করি 5ই ঘুরে আসবে। সেই জন্য এখানে দেখো আমাদের কত গুণ হচ্ছে, মোট 20 গুণ হচ্ছে। সেই জন্য এখানে দেখো 20 দিয়ে ভাগ করেছে। আর এখানে দেখো, এখানে আমাদের কত দিয়ে ভাগ করেছে, 20 দিয়ে ভাগ করেছে। কি কারণে, দেখো সংখ্যাটি দ্বিগুণ করি, যা পেলাম তাকে আবার দ্বিগুণ, তাহলে দ্বিগুণ দ্বিগুণ, তাহলে এখানে আমাদের কি হবে 2 গুণিতক 2 সমান কত গুণ হচ্ছে, 4 গুণ হচ্ছে। যা পেলাম তাকে মূল সংখ্যার সঙ্গে যোগ করি, তার মানে এখানে আমরা কি করবো, মূল সংখ্যাটি যোগ করবো। তাহলে এখানে দেখো, তাহলে কত গুণ হচ্ছে, 4 গুণ। দেখো এখানে আমাদের 4 গুণ মানে কত হচ্ছে 20, দেখো 5 4 কত 20, আর এখানে আমরা কি করেছি 20 সঙ্গে কত 5 যোগ করি, তাহলে কত হচ্ছে 25, তাহলে এখানে কত গুণ হচ্ছে 5 গুণ হচ্ছে। তাহলে 5 5 কত 25, তাহলে মূল সংখ্যার সঙ্গে যোগ করেছি। তাহলে যোগ করার জন্য এখানে আমরা কি করব, 1 লিখবো। তাহলে কত গুণ হবে, 4 যুক্ত 1, তাহলে কত গুণ হবে 5 গুণ। এবারে দেখো 5 গুণকে আবার কি করেছে, আবার দ্বিগুণ করি, আবার দ্বিগুণ করি। তাহলে এখানে আমরা 5 কে কি করব, তাহলে তাহলে এখানে আমরা কত পাচ্ছি, 5 পাচ্ছি। তাহলে আমরা কি করব, দ্বিগুণ, আবার কি দ্বিগুণ, দুবার লেখা রয়েছে। তাহলে কত গুণ হচ্ছে, 5 দুগুণে 10, 10 দুগুণে কত 20। সেই জন্য এখানে দেখো 20 দিয়ে ভাগ করেছে। এরপরে দেখো একের দাগে কি বলেছে, একই রকম সংখ্যার অন্য মজার ধাঁধা তৈরি করি। তাহলে এখানে তোমাদের একই রকম তোমাদের মজার ধাঁধা তৈরি করতে হবে। আমি তোমাদের দু রকম ভাবে দেখিয়ে দিচ্ছি, তোমরা এরপরে নিজেরাও চেষ্টা করবে অন্যভাবে, ঠিক আছে। এখানে দেখো তোমরা কিভাবে লিখবে সেটা আমি লিখে নিয়েছি। তাহলে প্রথমে কি লিখেছি, যে কোনো একটা সংখ্যা নেই, তাহলে যে কোনো একটি তোমরা কি নেবে, সংখ্যা নেবে। আমি ছোট সংখ্যা ধরেই দেখাচ্ছি। তাহলে এখানে আমি 3 নিলাম, তাহলে 3 লিখলাম। সংখ্যাটা দ্বিগুণ করি, তাহলে 3 কে কি করবো, দ্বিগুণ, অর্থাৎ কি 2 দিয়ে গুণ করবো। তাহলে 3 দুগুণে কত 6, তাহলে এখানে 6 লিখলাম। যা পেলাম তাকে আবার 3 গুণ করি, তাহলে এখানে আমরা কি করব, 6 কে 3 গুণ করব। তাহলে 6 3 কত 18, তাহলে এখানে আমরা 18 লিখবো। এবার তাকে 5 দিয়ে গুণ করি, তাহলে কত দিয়ে গুণ করব, 5 দিয়ে। তাহলে 18 5 কত 90, তাহলে এখানে আমরা কত লিখবো, 90 লিখবো। এবার যা পেলাম তাকে ড্যাশ দিয়ে ভাগ করি, তাহলে এখানে আমরা কত দিয়ে ভাগ করব, তাহলে এখানে তোমাদের দেখে নিতে হবে কত দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে দেখো দ্বিগুণ আর 3 গুণ, তাহলে 2 আর 3 গুণ করব। 2 আর 3 কত 6, আর 6 এর সঙ্গে এখানে কত গুণ করেছে, 5 দিয়ে গুণ করেছে। তাহলে 6 5 কত 30, তাহলে এখানে আমরা আমাদের কত দিয়ে ভাগ করতে হবে, 30 দিয়ে ভাগ করতে হবে। 20 দিয়ে কিন্তু ভাগ করলে হবে না, এখানে আমাদের কত দিয়ে ভাগ করতে হবে, 30 দিয়ে। 2 গুণ 3 গুণ, 2 3 6, এখানে 5 দিয়ে গুণ করেছে, তাহলে 6 5 30, তাহলে 30 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এবার যা পেলাম তাকে 30 দিয়ে ভাগ করি, তাহলে এখানে আমি 90 পেয়েছি। তাহলে 90 কে 30 দিয়ে ভাগ করলে করতে হবে 30 3 90, তাহলে এখানে আমাদের দেখো 3 হয়েছে। তাহলে যে সংখ্যাটা ধরেছি সেই সংখ্যাটাই কি আমরা পাচ্ছি। এভাবে তোমরা তৈরি করতে পারো। তাহলে কি পেলাম, নতুন কোন সংখ্যা না আগের সংখ্যা, তাহলে আমরা কি পাচ্ছি, আগের সংখ্যা পাচ্ছি। তাহলে এখানে আমরা কি লিখবো, আগের সংখ্যা পেলাম। এরপরে দেখো আমি এবারে অন্যরকম একটু তৈরি করেছি। এখানে যে কোনো একটা সংখ্যা নেই, তাহলে এখানে আমি কত ধরলাম, 7 ধরলাম। তাহলে 7 লিখলাম। সংখ্যাটা 3 গুণ করি, তাহলে কত গুণ, 3 গুণ। তাহলে 7 3 কত 21, তাহলে 21 লিখলাম। যা পেলাম তাকে আবার 3 গুণ করি, তাহলে 21 কে আমরা কত গুণ করব, 3 গুণ। তাহলে 21 এর সঙ্গে 3 গুণ করব, তা 3 গুণ করলে কত, 3 একে কত 3, আর 3 দুগুণে 6, তাহলে কত হবে 63। যা পেলাম সেখান থেকে মূল সংখ্যা বিয়োগ করি। আগে তোমাদের বইয়ে কি ছিল, যোগ করার কথা বলেছিল, এখানে আমি কি করেছি, বিয়োগ করি। তাহলে কত বিয়োগ করব, মূল সংখ্যা, মূল সংখ্যা কত 7, তাহলে আমরা 63 থেকে কত বিয়োগ করব, 7 বিয়োগ করব। তাহলে 7 বিয়োগ করলে কত হবে আমাদের 56 হবে, ঠিক আছে। দেখো 13 7 যদি আমরা এখানে নিচে লিখি জাস্ট দেখানোর জন্য, 13 হবে। তাহলে 13 থেকে 7 বিয়োগ করলে 6, এক ধার করে নিয়েছি, তাহলে 5, তাহলে কত হবে এখানে আমাদের 56 হবে। তাহলে মূল সংখ্যা বিয়োগ করলে কত 56। এবার আচ্ছা, এবার আবার দ্বিগুণ করি, তাহলে 56 কে আমরা কি করব, 2 দিয়ে গুণ করব। তাহলে 2 দিয়ে গুণ করলে কত হবে, 2 6 কত 12, 12 2 হাতে থাকলো কত 1, আর 2 5 10, হাতে 1, তাহলে কত হবে 11। তাহলে 112, তোমরা সাইডে গুণ করে দেখতে পারো। আবার দ্বিগুণ করি, তাহলে আবার কি করব, 112 কে আবার দ্বিগুণ করব, তাহলে কত হবে, তাহলে 2 দুগুণে কত 4, আর 2 একে 2, আর 2 একে 2, তাহলে কত হচ্ছে আমাদের 224 হচ্ছে, ঠিক আছে। এবার যা পেলাম তাকে ড্যাশ দিয়ে ভাগ করি, তাহলে এখানে আমরা কত দিয়ে ভাগ করলে তাহলে আমাদের এই মূল সংখ্যাটা আসবে। তাহলে এখানে দেখো 3 গুণ 3 গুণ, তাহলে এখানে 3 গুণ 3 গুণ করতে হবে। তাহলে 3 গুণিত কত 3, তাহলে 3 গুণ 3 গুণ 3 3 কত হচ্ছে আমাদের 9, তাহলে এখানে দেখো 9 হচ্ছে। যা পেলাম সেখান থেকে মূল সংখ্যা বিয়োগ করি, তাহলে এখানে আমরা কি করেছি, বিয়োগ করেছি। বইয়ে কি ছিল, যোগ ছিল, সেই জন্য সেখানে আমরা কি করেছিলাম, 1 যোগ করেছিলাম। আর এখানে কি মূল সংখ্যা বিয়োগ করি, তাহলে বিয়োগ কত লিখবো, 1 লিখবো। তাহলে কত গুণ হবে,
8 গুণ হবে। তাহলে এখানে দেখো 7 8 কত 56 হচ্ছে, তাহলে এটা আমাদের কত গুণ 8 গুণ। এবার এবার আবার কি করবো, দ্বিগুণ করেছি, তাহলে আমরা 8 কে আবার কি করবো 2 দিয়ে গুণ করবো, আবার দ্বিগুণ, তাহলে আবার কি করবো 2 দিয়ে গুণ করবো, তাহলে কত হচ্ছে 8 দুগুণে 16, 16 দুগুণে কত 32। তাহলে এখানে আমরা এবার যা পেলাম তাকে কত দিয়ে ভাগ করতে হবে, আমাদের 32 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে আমরা কি লিখবো 32 দিয়ে ভাগ করবো। তাহলে এবার যা পেলাম তাকে 32 দিয়ে ভাগ করি। তাহলে এখানে দেখো আমাদের 224 পেয়েছি, 224 কে আমরা যদি 32 দিয়ে ভাগ করি কত হবে, তাহলে 224 কে 32 দিয়ে ভাগ করলে কত হবে, তাহলে এখানে দেখো দুটি অঙ্কের সংখ্যা, দুই অঙ্কের সংখ্যা ধরলে হবে না, তাহলে এখানে 2 বাদ, এখানে 4 বাদ, 3 7 কত 21, তাহলে 7 দিয়ে আমরা দেখতে পারি, তাহলে 7 দিলে কত হবে 7 দুগুণে 14, 14 4 হাতে থাকলো 1, 7 3 21 আর হাতে 1, তাহলে কত হচ্ছে আমাদের 22। তাহলে এখানে আমাদের তাহলে ভাগফল কত 7। তাহলে এবারে যা পেলাম তাকে 32 দিয়ে ভাগ করি, তাহলে 32 দিয়ে ভাগ করতে কত হবে আমাদের 7 হবে। তাহলে এখানে দেখো আমরা আগের যে সংখ্যাটা পেয়েছি সেই সংখ্যাটাই কি আমরা পাচ্ছি। তাহলে এখানে দেখো এবার দ্বিগুণ করি, আমরা যদি এই লাইনটা যদি না লিখতাম তখন আমরা কি করতাম, কত এই লাইনটা আমরা যদি না লিখতাম তখন কত দিয়ে ভাগ করতে হবে, তখন আমরা এই দুইটাকে বাদ দেবো, তখন 8 দুগুণে কত 16। তাহলে এখানে আমরা 112 কে কি করব 16 দিয়ে ভাগ করব। তাহলে এখানে আমাদের 32 এর পরিবর্তে আমাদের কত লিখতে হতো 16 লিখতে হতো। তখন আমরা যদি এই দ্বিতীয় লম্বন লাইন দ্বিগুণটা না লিখতাম, আর একটা দ্বিগুণ না লিখতাম, তখন আমরা কি করতাম 16 দিয়ে ভাগ করতাম। তাহলে এখানে দেখো 112 রয়েছে, তাহলে 112 কে তাহলে 16 দিয়ে ভাগ করলে কত হবে, এখানে 16 সাথে কত আমাদের 112, 7 দিয়ে গুণ করো, 7 6 কত 42, 42 এর 2 হাতে থাকলো 4, 7 দিকে 7 হাতে 4, তাহলে 11 হচ্ছে। তাহলে এখানে আমাদের দেখো 7ই হচ্ছে, ঠিক আছে। এভাবে তোমাদের কি করতে হবে করে নিতে হবে, তোমরা নিজেরা চেষ্টা করবে, ঠিক আছে, তোমরা অবশ্যই পেরে যাবে। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে কি পেলাম নতুন কোন সংখ্যা না আগের সংখ্যা, তাহলে কি আমরা আগের সংখ্যাই পাচ্ছি, তাহলে কি লিখবো, তাহলে আগের সংখ্যা পেলাম। আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থেকো। আর তোমরা যদি না বুঝতে না পারো তোমরা আরেকবার দেখে নিবে, আস্তে আস্তে করে বোঝার চেষ্টা করবে, অবশ্যই তোমরা কি করতে পারবে বুঝতে পারবে।